ওনার সাথে একজন অশিক্ষিত মেওয়াতি 12 বছর থেকে ওনার সংস্পর্শে আছে। পরবর্তীকালে দুনিয়াতে মোবাল্লিগদের ভেতরে বড় একজন মোবাল্লিগ হয়েছে। আনুষ্ঠানিক লেখাপড়া কিছু জানতো না। এই মজমারে, টঙ্গীর মজমারে, আরো বড় মজমা, তাদেরকে উনি বলতেন যে এরা মুখলিসিন কা মজমা হ্যায়, মানে এই মজমা মুখলিসিন মানে যারা ইখলাসের সাথে দ্বীনের কাজ করে, ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করে, ইখলাসের সাথে নিজের জিন্দেগিকে আল্লাহর হুকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চালায়। এখন কিয়ামতের দিনে যদি ইখলাস ওয়ালা মুখলিস হিসেবে উঠতে পারে তো সিধা বিরাট জান্নাতে পৌঁছে। আর দুনিয়াতে একজন গরিব মুসলমান, কোন সম্পদ নাই, নাম নাই, নিশানা নাই, কিন্তু যে মুখলিস, প্রত্যেকটা কাজ আল্লাহর রেজামন্দের জন্য করে, সে নিজের পরখ করে যে আমি কেন করতে। যদি আল্লাহ তাআলার রেজামন্দের জন্য করে তো তার শক্তি লাখো সাধারণ লোকের থেকে বেশি ওই মুখলিসে। দুনিয়াতে যত ভালো কাজ হয় ওলামা হযরতরা বলেন যে মুখলিসিনদের জরিয়ে হয়। ভাই দোস্ত বুজুর্গ, আমরা এখানে মেহনত করনে ওয়ালা এক জামাত, যারা এই জামাতের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখি, সম্পর্কিত এবং 3 চিল্লা দেনেওয়ালা মজমা। আমাদের সাথে, আপনাদের উপরে সারা দুনিয়ার মানুষের শান্তি, সুখ, সাফল্য দুনিয়া এবং আখিরাতের উপরে নির্ভরশীল। এই জন্য যে দাওয়াতের উদ্দেশ্য হলো যে আমার নিজের ইসলাম, নিজের সংশোধন। এই নিজের সংশোধনের নিয়ত যখন দাওয়াতের আমল করবে তো দাওয়াতের আমলের তাসির হলো যে যে জিনিসের বান্দা দাওয়াত দেবে ওই জিনিসের আমল করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবে। এই জন্য বলে যে ছোট ছোট আমল, নফল আমল, এটা যদি মুতাআব্বিদ করে লোকে করুক, এইভাবে করে ওই নফলে নেকি অনেক বেশি। আমাদের বর্তমান হযরতজি মাওলানা সাহেব সাহেব দামাত নজরু, উনি মসজিদে ঢোকে ডান পা দিয়ে জোরে বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মানে শূন্য বলার জানো শিখে। এই দোস্ত আর বুজুর্গ, এক পবিত্র জিন্দেগির দিকে আমরা দাওয়াত দেই, যে পবিত্র জিন্দেগি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠাইছেন। এটা একটা জাহির আছে, একটা বাতিন আছে। জাহির হলো 3 চিল্লা গাছ, তালিম আগেরা। বাতিন কি? তার ভিতরে যে সিফাত, তার ভিতরে যে গুণাবলী, এই গুণাবলীর দ্বারা সে আল্লাহ তাআলার কোর্স হাসিল করতে থাকে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হইতে থাকে, আল্লাহর বন্ধুত্ব হইতে থাকে। তখন সে দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর ওলি, আল্লাহর পথের ডাকনেওয়ালা হিসেবে যদি আল্লাহ তাআলা চিহ্নিত করেন তো তার সমস্ত দুনিয়ার জরুরত আল্লাহ তাআলা পুরো করবেন। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য কাদের এক এক সময় স্তরের পর স্তরে উঠতে থাকে। শুরু একরকম ছিল, এখন 100 বছরের দাওয়াতের পরে এর স্তর আরো অনেক উঠে। আর আমাদের কর্তব্য যে যে সময়, যে তরিকায়, যে উসুলে, যে কোরবানিতে, যে সিফাতে, যে তাল্লুক মানলার জন্য বলা হয়, যেটা উঠে যায় ওর উপরে আমরা কষ্ট করে কোরবানি করে ওর উপরে যদি উঠতে পারি তো আল্লাহ তাআলা শুধু মুসলমানের না, আল্লাহ তাআলা
কাফের মুশরিকের হেদায়েত এর ভিতরে আছে। मौलाना इनाम हसन साहब रहमतुल्लाह अलैह बोलते हैं ये काम खेल बना के रखोगे तो खेल बन के रहेगा, नहीं तो 1000 साल का हिदायत इसमें चुभा हुआ है। कभी हमारे ऊपर निर्भर करते हैं, हमारे ऊपर निर्भर करते थे। আমরা যদি যে দাওয়াত এখন চলতেছে দুইটা জিনিসের খোলাসা আমার মনে হয়, এক হলো মসজিদ 24 ঘন্টা আমল দ্বারা আবাদ করা, যেভাবে মসজিদ নববী আমল দ্বারা সাহাবা আজমাইন মসজিদকে আবাদ করতে, কোন সময় মসজিদ দ্বারা খালি ছিল না, কোন সময় কোন ইবাদত ছাড়া মসজিদ খালি ছিল না। বাইরে নাই আর কেউ মসজিদ যত সুন্দর হবে চকমক হবে, তত মুসল্লি দুর্বল হবে, যত মুসল্লি শক্তিশালী হবে তার শক্ত হলো যে সাদা সিধা মসজিদের ভিতরে কোন কিছুই নাই, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এই জায়গা যাই ভাই দোস্ত ওই মসজিদে আবাদ করবে। সমস্ত দুনিয়ার মসজিদ বাইতুল্লাহর মেয়ে আর বাইতুল্লাহর সাথে সে জান্নাতে যাবে। আমলের ভিতরে যারা জিন্দা থাকবে, যারা আমলের জন্য চেষ্টা করবে, যারা মালের কোরবানি করবে, কষ্ট করবে, তকলিফ করবে, দিনেও করবে, রাত্রেও করবে, সুবিধায় করবে, অসুবিধায় করবে, সুস্থ অবস্থায় করবে, অসুস্থ অবস্থায় করবে, গাড়ি দিলেও করবে, টিকা দিলেও করবে, সমস্ত অবস্থায় যে করবে, তারা হলো মসজিদ আবাদী জমা। এর পরবর্তীকালে যত এইখান থেকে মানুষ হেদায়েত পাবে, এক সময় আসবে আল্লাহ তাআলা দলে দলে কাফের মুশরিক আল্লাহ হেদায়েত দেবে, তো তখন ওই শুরু করনেওয়ালারা তাদের আমল নামা গিয়ে কবরে পড়বে। কিয়ামতের দিনের ওই আমল নামা নিয়ে আসবে। এই জন্য এটা আমাদের খুব সৌভাগ্য যে আমরা এখানে একত্রিত হতে পারছি। 2 নম্বরে নিজামুদ্দিনের আলহামদুলিল্লাহ মজবুত এক জামাত, বড় বড় আলেমুলামাদের জামাত, হুজুরদের জামাত, যারা এই কাজ অনেকদিন ধরে করতেছেন, ওনাদের মোজাকারাত দ্বারা আমরা সহি জিনিস স্তরে দাওয়াত চলতেছে। কোন সিফাতের উপরে ওটা উঠাইতে চাইছেন, কোন গুণাবলীর থেকে আমাদেরকে সুসজ্জিত করতে চাইছেন, কোন নকশের সারাইট থেকে আমাদের বাঁচাতে চাইছেন, এই জিনিসগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমরা বুঝতে পারি, এবং আমরা এখান থেকে দায় করি নাই, আমরা সিদ্ধান্ত নাই যে আমরা হুবহু ওইভাবে মেহনত করবো, তো আল্লাহ তাআলা এই মেহনতের বরকতে আল্লাহ তাআলা দলে দলে লোককে ইসলামের উপরে আনবে। এক স্তর ছিল সাহাবা আজমাইনদের, বিবি বাচ্চা জান মাল নকশা নিগারে দূর করে ধ্বংস করে আল্লাহর দ্বীনের তাকাদা পুরো করতে 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 এমন অবস্থা হয়েছে যে তাদের ভিতরেও আল্লাহর মদদের ব্যাপারে নৈরাশ্য আসছে। হাতিমে এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ জিয়ারতের সাথে বসা ছিলেন, সাহাবা আজমাইনদের সামনে ভুকা পাকা কোরবানির শেষ অবস্থায়। এখন তারা বলতেছে ওই আল্লাহর মদদ, নবীর জিজ্ঞেস করতেছে সাহাবা আজমাইনরা, আপনি বলেন আল্লাহর মদদ, আল্লাহর মদদ, কই আল্লাহর মদদ, মাতা রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দেন নাই, মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের আয়াতের মাধ্যমে জবাব দিচ্ছে যে অতি নিকটে আল্লাহর মদদ। ওলামা হযরত আয়াত করে শোনাবেন, আমি লেখাপড়া জানি না, আপনারা জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ তাআলা জবাব দিতেছে সাহাবা আজমাইনদের, কিন্তু আল্লাহ তাআলার যেটা নৈকট্য অল্প সময়, আমাদের ব্যাপারে তো কত লম্বা হয় আল্লাহ জানে। কিন্তু এই কোরবানির উপরে আমি মেরাজদের কোরবানিকে তুলে ধরছে যে তোমাদের এই কোরবানি দেখো আম্বিয়া ইসলামদের কোরবানির সামনে শেষ হয়ে যাবে। সমস্ত শরীরকে লোহার চিলুনে দিয়া আম্বিয়া ইসলামদের নবীদেরকে সমস্ত কষ্ট আমরা বাইর করে ফেলছি, খুব সত্য করতে দেয় না। উম্মতের পেরেশানি, ইনসানিয়তের হেদায়েতের জন্য নবীকে এত কষ্ট দিছে যে নবী আল্লাহ তাআলা প্রিয়।
এটা যখন করতে রয়েছে সাহাবা আজমাইন যখন খাড়া ফসল উঠে 2 বছরের ধরে ফসল হয় নাই, পাওনা জানায় ধৈর্য পেটে ভাদর বান্ধা মোবারক পাতে পেটে ভাদর বান্ধা এই অবস্থা মোকাবেলায় আসছে। তখন আল্লাহ তাআলা ওই জিনিস দেখাই দিয়েছে যে তোমাদের কোরবানির বরকতে ওই পাথর ভাঙছে, তার রোমান চাপের পাথর আল্লাহ তাআলা লাগিয়ে যদি আর একটা আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন পার্সিয়ান সাম্রাজ্যের পতন দেখাই দিচ্ছে। পেটে ভাত নাই, দুর্ভিক্ষ জনিত 2 বছরের ফসল হয়েছে, তার পাওনাদারদের শোধ করবে। ওই ফসলকে খাড়া ফসল চলে যাচ্ছে, কোরবানি চিন্তা করা যায় না। 2 বছর খানা নাই, নিজেদের খানা নাই। এই অবস্থায় উত্থাপন হয়েছে যে মদিনা মুনাওয়ারায় কাফেররা আক্রমণ করে সমস্ত মুসলমানকে দুনিয়াকে নিশ্চিহ্ন করে, আল্লাহর নাম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা প্ল্যান নিয়ে আসছে। আর একটা আল্লাহ তাআলা জিন্দেগির বরকত দেখাই দিয়েছেন। কয়েকজন সাহাবী দাওয়াত এক সাহাবীর বাড়িতে, কিন্তু পুরো মজমা নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মেহমানদারি করছেন, তারপরও বাকি রয়েছে। এই দাওয়াতের মেহনতের এটাও একটা দিক যে আল্লাহ বরকতওয়ালা রাস্তা খুলে দেবেন। এখন তো 1 1 হয়, তখন 1 10 1 1000 হবে। হয়তো সাহাবা খুলে দেখেন যে সাহাবা আজমাইনদের এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের সীমানা পড়ে দেখেন যে কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা দান করছেন। ওই বরকতের রাস্তা কি আল্লাহর কাছ থেকে বন্ধ হয়ে গেছে? না, ওই সমস্ত আমালের সাথে সম্পৃক্ত। ওই আমলগুলো যে জমানায় করতে পারবে আল্লাহ তাআলা বরকতের রাস্তা তার সামনে খুলিয়ে দেবেন। ভাই দোস্ত আর বুজুর্গ, এই যে সাহাবা আজমাইনরা করছেন, যে মুল্ক রাজত্ব থেকে রাজত্ব তাদের সামনে আসছে, মাল সাবান সামনে আসছে, রাজ মুকুট সামনে আসছে, সোনা গয়না সামনে আসছে, কিন্তু গুরুক্ষেপ করেন নাই, মাটির ঢেলাও মনে করেন নাই। উম্মতের অধঃপতন ওই দিন থেকে শুরু হয়েছে যে যখন মালের মূল্য, দুনিয়ার মূল্য, দুনিয়ার ব্যাংক আর এর ভিতরে যখন আসছে, তখন থেকে তাদের আস্তে 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 নিচের দিকে গেছে। আর দাওয়াতওয়ালা আমল ভুলে গেছে যে দাওয়াতের মাধ্যমে, যে দাওয়াতের শক্তিকে, দাওয়াতের মাধ্যমে আল্লাহ কুদরত তাদের সবাইকে কাজ করতো। হাজারো লাখ সৈন্য যদি সুসজ্জিত আসতো, তো কয়েকজন মুসলিমেও দুর্ভিক্ষ জনিত পেটে পাথর বান্ধা তারা যখন মোকাবেলায় আসতো, হক আর বাতিলের মোকাবেলায় আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করিয়া তাদেরকে বিজয় দান করছে। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, আল্লাহর কানুন, আল্লাহর জাবতা, আল্লাহর সুন্নাত চিরদিনের জন্য কোন বিলুপ্ত হয় নাই। শর্ত হলে ওই আমলগুলো, আমার হুকুমগুলা, আমার পাঠানো জিন্দেগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা উত্তমতম আদর্শ আর তার চরিত্রের পরিপূর্ণতা এইভাবে দেওয়া হয়েছে যে খুলুকুল আযীম, এর উপরে আযীমের উপরে কোনো শব্দ নাই যাকে প্রশ্ন করতে পারে। তার আখলাক এত উঁচা, এত উঁচা, এত উঁচা, যে তাকে কষ্ট দেয় তার জন্য সে ভালো চায়, তার জন্য সে উপকার করে, তার জন্য সে সাহায্য করে। এই করার দ্বারা আল্লাহ তাআলা কাফের দিল চিরিয়ে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। রাস্তা একই ভাই, মেহনত করা, নিয়ত করা, নিজের মেহনত করা, ঈমান, ইয়াকিন, তাকওয়া, তাহারাত, সাদিকি, হালাল কামাই, হালাল খরচ। এটা আমরা সমস্ত জায়গায় যারা আল্লাহ তাআলা সম্পর্ক রাখছে পাবলিকের সাথে, 3 চিলে দেশে পুরনো নামে পরিচিত মহল্লায়, তাদের ব্যবসা বাণিজ্য কোরআন হাদিস অনুসারে, তাদের আখলাক নববী আখলাকের ঝলক, তাদের লেনদেন, সাহাবা আজমাইনদের লেনদেন, যে সমস্ত লেনদেনের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছে, এই কোরআনের জিন্দেগি, সাহাবাদের জিন্দেগি, নবীর জিন্দেগি যে আমরণ ফুটে চলবে, এইটাই হলো আসল দাওয়াত। আপনার আমার জবানের উপরে মানুষ
আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, কিন্তু জিন্দেগিকে পরিবর্তন করতে হবে। জিন্দেগি যদি ঠিক হয় তো জিন্দেগি দেখে জিন্দেগি ঠিক হবে। দুঃখের সাথে মৌলানা সাদ সাহেব দামাত মাজদুর এই কিছুদিন আগে বলতেছিলেন বয়ানে যে কি অবস্থা হইল, একজন ইহুদির কাছ থেকে এক মুসলমান কর্জ নেছে। ওই ইহুদি আর কর্জ দেয় না, তো ইহুদির যে ধর্মযাজক তার কাছে গিয়ে নালিশ দিয়েছে। নালিশের পরে ওই ধর্মযাজক একখানা ছোট্ট চিঠি লিখছে যে তুই আবার কবে মুসলমান হইলি। কেন বুঝতে পারেন নাই? কর্জ নিয়ে ইহুদি মুসলমানের কর্জ নিয়ে মুসলমানের কর্জ আদায় করে না, তো ওর যে ধর্মযাজক ধরেন ইমাম, তার গিয়ে নালিশ করছে যে ফলানা ইহুদি আমার টাকা ধার নিয়ে এখন আর ঘুরায় দেয় না। তো সে কি ডাকিয়ে তার কিছু বলছে না, ছোট্ট একটা চিঠি লিখছে যে তুই আবার কবে মুসলমান হয়ে গেলি। অর্থাৎ এই কাজটা মুসলমানের কাজ। ও সাথে সাথে ওটা পাইয়া গিয়ে তার কাছে টাকা জমা দিয়ে দিচ্ছে। যে আখলাক, যে মামলা, যে মুআশরাত হযরত সাহাবা তাবেঈন তাবেঈনদের ছিল, আর ওইটা কমতে 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 আল্লাহ মাফ করুক যারা গায়ের তাদেরও আমাদের নিচে চলে যাইতেছে। এই জন্য মেহনত ইমানের বুনিয়াদের উপরে, আমলের বুনিয়াদের উপরে, সিফাতের বুনিয়াদের উপরে, সিফাতে হামিদার দ্বারা, সিফাতে খাবিসাত থেকে বাঁচার দ্বারা ওই বুনিয়াদি জিনিস যখন হবে তখন দোকানদারি ব্যবসা দেখে মুসলমান হবে। ইনসাফ, কাজী সাহেবের ইনসাফ দেখে মুসলমান হবে। মুসলমানের জিন্দেগি যেটা কোরআন হাদিসে আছে সেইটা বাজারে পাওয়া যাবে, লেনদেনে পাওয়া যাবে, বিবাহ শাদীতে পাওয়া যাবে, মামলাতে পাওয়া যাবে, মুআশরাত পাওয়া যাবে। দুনিয়ার কেউ করুক আর না করুক, আমি যেহেতু দাওয়াত দিছি আল্লাহর হুকুম মানা, হুজুরের তরিকায় মানার ভিতরে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। কাজে আমার বংশের কেউ মানুক আর না মানুক, আমার মহল্লার কেউ মানুক আর না মানুক, আমি তো আমার বিবাহ সাথে দেবো সুন্নতের তরতিবে। ওলামায়ে হকের কাছ থেকে জিজ্ঞেস করে প্রত্যেকটা পদক্ষেপ যখন হবে তখন এদের ব্যক্তিত্ব সমাজে এমন হবে, শ্রদ্ধেয় হবে, কথা বলবে, তাদের দ্বারা মীমাংসা করাবে লোক, তাদের দিকে লোক ঝুঁকতে থাকবে। এই সমস্ত আমলের কারণে কিছু খারাপ আমলও আছে। এই আমলগুলোর দ্বারা পাহাড় পরিমাণ নেকিও পানি পানি হয়ে যাবে। অত নেকি নেওয়ার পরে এই খারাপের থেকে যদি না বাঁচে, সিফাতে খবিস সিফাত এই থেকে যদি না বাঁচতে পারে, তাজকিয়ায়ে নফস বলে, এইটাও তাবলীগের ভিতরে জরুরি জিনিস। আমাদের বর্তমানের অবস্থার কারণে আমরা ওই মেহনতটা অনেকদিন ধরে ছাড়িয়ে দিয়েছি, নিজের ভুলিয়ে অন্যের জন্য করতে এসেছি। গীবতের ভিতরে যদি লিপ্ত হয় তো সমস্ত নেকি তার মাথার থেকে চলে যাবে, চুলকানোর মতো সাফ হয়ে যাবে। আর গীবত এমন সহজ যে বোঝাই যায় না। কাজে 2-4 জন বসতে পারি, ওই যে বলে ইমানই মোজাকারা করো, আখিরাতের মোজাকারা করো, আমলের মোজাকারা করো, দিনের ফিকির করো, কি করে আরো দিন বাড়তে পারে, কি করে কাম বাড়তে পারে, কি করে সমস্ত তবকার মুসলমানরা দাওয়াতের কাজ রাখতে পারে, কি করে নওজওয়ানরা রাখতে পারে, কিভাবে মুসলিমাত রাখতে পারে, কি করে বাচ্চা দায়ী ইলাল্লাহ হইতে পারে। এইটা হলো বিষয়বস্তু। এটা তো প্রত্যেকটা ফিকিরের উপরে নেকি পাবে। আর ওই ফিকির অনুসারে যদি আমল হয় তো পরবর্তী আমল, সমস্ত আমল তার আমল নামায় নিয়ে উঠবে। ভাই দোস্ত আর বুজুর্গ, এই জন্য তাকওয়া আর তাওয়াজু এই 2 সিফাত যদি অর্জন হয় মেহনত করিয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। মাওলানা সাদ সাহেবের আল্লাহ তাআলা বহুত উঁচা স্তরের আলেম বানাইছেন। উনি বলেন তাকওয়া কি শুধু 1-2 আমলের তাকওয়া না,
তাকওয়া এত দূর যে বাইতুল খালা মানে পায়খানায় কাপড় খুলিয়ে গোসল করা জায়েজ আছে। ওলামাদের জিজ্ঞেস করেন, উনি বলেন যে এটা তাকওয়ার খেলাফ। তোমাকে কি আল্লাহ দেখতে পারতেছে না এই অবস্থায়? তোমাকে কি ফেরেশতারা এই অবস্থায় দেখে না? তো আল্লাহ থেকে শরম করতেছে না, আর ফেরেশতা থেকে শরম করতেছে না। এই পর্যন্ত তাকওয়া বুঝাইতেছে। বলতে ইস্তেকামতের আমল, ইস্তেকামত মানে দৃঢ়তার সাথে করে, এক আমল বরাবর করতে আছে, এর নাম ইস্তেকামত। একটা আমলের ইস্তেকামত না, জিন্দেগি ভর মৌত পর্যন্ত সমস্ত আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার নাম হলো ইস্তেকামত। একটা জিনিস কাম করেওয়ালাদের বড় নোকসান করে, সেটা হলো হাসাদ, হিংসা। কেউ আগে বাড়লে হিংসা করে, কারণ মালের জন্য, দুনিয়াতে মালদারদের জন্য একে অপরের হিংসা। এই জায়গায় আমল নিয়ে হিংসা, পোস্ট পদবি নিয়ে হিংসা। এই হাসাদের ব্যাখ্যায় বলছে যে जो खुदाई तकसीम पर राजी नहीं होता है वो हसद करते हैं। এই বিভাজন এরে আল্লাহ তাআলা বেশি দিছে, একে জ্ঞান বেশি দিছে, একে দূরদৃষ্টিতা আল্লাহ বেশি দিছে, একে মশলা হাল করার বুদ্ধি তাকে দিছে। হাল্লুল ওয়াক্ত তার বানানো হয়েছে, তারপর আহলে রায় বানানো হয়েছে, এই সমস্ত এর মালদার বানানো হয়েছে, একে হাসন জামাল দেওয়া হয়েছে, তার চেহারা সুন্দর করা হয়েছে। সব আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ তাআলা বন্টন করছে। এর উপরে যদি কেউ চিচুড়ে করে, দিলের ভিতরে আনে, প্রকাশ করে, এবং এইটার উপরে অন্য তৈরি করে, এইটা আল্লাহর কাছে জবরদস্ত গুনাহ। সমাজকে ভাঙে এবং আপসের জোরকে তোড়ে। আর যদি হয় যে তাওয়াজু যদি ইখতিয়ার করতে পারে, নরমে যদি ইখতিয়ার করতে পারে, পিছিয়ে চলে যদি ইখতিয়ার করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই তাওয়াজুর কারণে, ছোট হওয়ার কারণে, পিছিয়ে চলার কারণে আল্লাহ তাআলা এর বদলা কি দেবেন? আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্মানিত করবেন। যে আল্লাহর জন্য নিজেকে ছোট করবে, তাকে আল্লাহ তাআলা রফে দরাজাত করবেন, সম্মানিত করবেন, দুনিয়াতে করবেন, আখিরাতে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। দেখেন, এখন যদি ঘটনা লম্বা হয়ে যাবে, সমস্ত বড় বড়রা, বড় বড় মাশায়েখরা, বড় বড় আলেম বুজুর্গরা, বড় বড় শখসিয়াত যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জীবনী পড়লেও নিজের ভিতরে পরিবর্তন আসে। এদের উঠে দেখেন, সবাই ছোট ছোট আমল, ঘৃণিত আমল, নাক চাপিয়ে ধরে যেখান থেকে যাইতে হয় ওইখানে দেখেন রাতের অন্ধকারে এটা সাফ করতেছে। আমি একটা উপমা দেই, শুধু এই খানদানে একা না, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই খেদমতে মৌলানা মুফতি না মিয়াজি মেহরাব সাহেব খেদমতে রাত্র 2টোর সময় চোখ ভেঙে দেখে হযরত খাটের উপরে নাই। তো উনি তালাশে বাইরেছে, বাইরে দেখে যে রাস্তার পাশে, ড্রেনের পাশে উনি অন্ধকারে বসে বসে, আধা অন্ধকার আধর আলোর ভিতরে বসে বসে কি জানি একত্র করে সাফ করতেছে। কাছে গিয়ে দেখে মানে মানুষের পায়খানার গন্ধ আসতেছে। উনি গিয়ে তাড়াতাড়ি বলে, হযরত আমি সাফ করে ফেলছি। না, এই অশিক্ষিত মেয়তীদের আমি আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় মেহনত করার জন্য দাওয়াত দিয়ে তাদের ঘর থেকে বাইর করছি। তাদের এরকম ভাবে পায়খানা যাওয়ার অভ্যাস নাই, তারা জঙ্গলে যায়। এদের যে রাস্তাঘাট নষ্ট করছে, এরা সাফ করার দায়িত্ব আমার। এটা একটা না ভাই, দোস্ত কাম করেওয়ালার জন্য বহুত জরুরি হইতেছে নিজেকে ছোট বানানোর জন্য। বলছেন, যদি তাওয়াজু ইখতিয়ার করতে চাও তো ছোট ছোট ঘৃণিত কাজগুলো করো, তো আল্লাহ তাআলা তোমাকে তাওয়াজুর দৌলত তোমাকে নসল করবে। হযরত রায়পুরী রহমতুল্লাহ আলাইহির ঘটনা, উনি গাছের নিচে ছাত্রদের পড়াইতে আছে। এই সময় বৃষ্টি নামছে, ছাত্ররা তাদের কিতাব, তক্তি, বেঞ্চ এইগুলো নিয়ে সব হেফাজতে বসে ঢুকছে। আর উনি ছাত্রদের জুতা, স্যান্ডেল গুলো একত্র করে বগল দাবা করে আসছে। তাওয়াজু কারে বলে? আরো কত সময় বুজুর্গ তাওয়াজুই তাওয়াজু।
রাতের অন্ধকারে নিজের ছোট বানায়, আর দিনের বেলায় আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে। লাখ লোকের শ্রদ্ধা, লাখ লোকের সম্মান, লাখ লোকের দোয়া। এখন পর্যন্ত মানুষ যারা মুসলমান, যারা জানাশোনা করে, পড়াশোনা করে, যাদের জ্ঞান এবং জ্ঞান আছে, তারা যখন চর্চা করে, ওনাদের জীবনী পড়ার দ্বারা অনেক অনেক পরিবর্তন আছে। ভাই দোস্ত বুজুর্গ, মেহনতে একদিক দৌড়ভাগ করা, জানমালের খরচ করা, আর সাথে সাথে রোজানা নিজের দিকে তাকাইতে হবে যে এর দ্বারা আমার ভিতরে কি ফায়দা হইতেছে, আমার ভিতরে কি নোকসান আসতেছে, শয়তানের নফস আমাকে কি ক্ষতি করতেছে, উল্টা পাল্টা আত্মীয় স্বজন আমাকে কি ক্ষতি করতেছে, আর আমার বদ অভ্যাস কি ক্ষতি করছে। হযরত মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি যে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানায় সাল লাগাইছেন, উনি বলেন যে মানুষের 4টা শত্রু। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের যে ইস্ট পাকিস্তানের আমির, পরে বাংলাদেশের আমির, উনি বলতেন 2টা, শয়তান আর নফস। মাওলানা সাইদ খান সাহেব বলেন 4টা। শুনবেন 4টা কি কি? 2টা তো সবাই জানে, শয়তান আর নফস। শয়তান তো লাহোরে বললে ভাগে, আহ্বান দিলে ভাগে, দাওয়াত দিলে ভাগে, নফস ভাগে না। নফসের জন্য কুচলাইতে হবে, যত নিম্ন স্তরের কাজ করবে নফসেতে আরো, আর যদি উঁচা কাজ করে, মেমোরি বয়ান করে, তো তার নফস মোটা হয়। তার মানে যদি লোকজনে বলে যে আজকেরটা বললেন আপনি, এর মজমার খোঁজ হয়ে গেছে, হক আদায় করে দেন, দিলটা খুলিয়ে এতক্ষণ হয়েছে। এর যদি কেউ না বলে, তাহলে জিজ্ঞেস করে কেমন হইল বয়ানটা। যদি বলে যে সুবিধা করতে পারেন না, তাহলে মনে খুব কষ্ট পায়। এগুলাতের আলামত না। প্রশংসা 2 লাখ, আর যদি এটার উল্টো করে তাহলেও 2 লাখ। আমি তো আল্লাহর জন্য করছি, এইটার উপরে যদি আসে, ভালো মন্দ আল্লাহর তরফ থেকে, ফয়সালা আল্লাহর তরফ থেকে, তাহলে তো সে বাঁচিয়ে যাবে। ভাই দোস্তর বুজুর্গ, একটা খুব সহজ গুনাহ হয়ে যায়, সেটা আমি আবার বলবো, যে গীবত থেকে আমরা বাঁচি। পুরানোদের মজলিসে গীবত হয়, নূতনের মজলিসে কম হয়। মানা জানলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ মাফ করে, বড় বড়দের মজলিসেও শুরুই করে যে আল্লাহ মাফ করে, ফলানে তো ইয়ে কিয়া বলে যে আল্লাহ মাফ করে, আল্লাহ তাআলা অমুকে এই করছে, অমুকে এই করছে। আল্লাহ উনি বলেন যে আল্লাহ কবি নেই তুম মাফ করেंगे, अल्लाह का माफ करने का हक नहीं रखा अल्लाह ने, तूने बंदा का हक मारा, वो हक बंदा से लेना पड़ेगा, अल्लाह तुझे को भी माफ नहीं करेंगे। বলতেছে তুমি বান্দার হক করছো, আর বললে আল্লাহ মাফ করে, আল্লাহ কোনো সময় মাফ করবেন না। যে হক বান্দা, তুমি বান্দার কাছ থেকে সেই মাফ নিতে হবে। কিয়ামতের দিনে ওই মাফ নেওয়ার আর সুযোগ থাকবে না। নেকি গুলা সব যাইতে থাকবে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে। আর এই অন্যের হক নষ্ট করছে, অন্যের জমি দাবাইছে, অন্যের উপরে জুলুম করছে, এই সমস্ত বদলা দিতে দিতে ওই পাহাড় পরিমাণ নেকি চলে গেছে। এখন খালি হাতে, এরপর পাওনাদারও আছে, মুসলিম যারা জুলুম করে তারাও আছে। তখন তার নেক আমল গুলা, তার বদামল গুলা, তাই গুনাহ গুলা, ওই গুনাহ গুলা তার কাছে আনিয়ে দেওয়া হবে, তার উপরে হবে। আমল নিয়ে রাজ্য তো আমল নিয়ে গেছিল জান্নাতে, কিন্তু আভ্যন্তরীণ খারাপের কারণে, তাজকিয়া না থাকার কারণে, রুহের সংশোধন না করার কারণে, রুহের রোগ বার করে তার ঔষধ না খাওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। ভাই দোস্ত আর বুজুর্গ, এই জন্য আমরা এই সময় আমরা ভালো করে কথাবার্তা শুনি। এক হলে বাহ্যিক, যেটা আবার বলি 2টা জিনিস, সারা দুনিয়াতে যদি যেতে হয়, সমস্ত মসজিদ গুলা যদি আবাদ হয়, বাঁচামন হয়, তা আপনার বাচ্চা বাচ্চা দায়ী হবে, নওজওয়ান দায়ী হবে। আর মস্তুরাতের কাজ যদি ঘরের ভিতরে 5 আমলের সাথে মস্তুরাতের কাজ হয়, তাহলে বাচ্চা সবাই দায়ী হবে। যদি দায়ী আল্লাহ হয়, সে মধু হবে না। যদি উম্মত দাওয়াত ছাড়ে, তো কাফের আর মুশরিক আর ইহুদ আর নাসারা এরা আসে তাদেরকে ঈমান খারাপ করবে। বলেন যে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় যে মুসলমান পয়সা দিয়ে ঈমান ছাড়াইতে আছে, ওদের আছে মালদার লোক নাই,
তাদের কর্তব্য ছিল তাদেরকে সাহায্য করিয়া, তাদের জাকাত আদায় করিয়া, তাদের চুয়াল আদায় করিয়া তাকে ইমানের উপরে কমসে কম মজবুত করে। এই জন্য মৌলানা সাহেব সাহেব দামাত্র বলতে বলতে 5 আমলের ভিতরে, মসজিদ আমাদের ভিতরে এই পর্যন্ত উনি বলছেন যে আমার মহল্লার ভিতরে যেটা এই এলাকার ভিতরে আপনি 5 আমল করতেছেন, এইখানে একজন মুসলমান জাকাত আদায় করে না। এখন ওই মহল্লার মসজিদের মসজিদ আমাদের মেহনতের এটা দায়িত্ব হইতেছে তাকে নির্দিষ্ট করা, তারপর তার সাথে সম্পর্ক করা, তারপর দাওয়াত দেওয়া, তারপর আল্লাহ রাস্তাকে বাইর করা, তারপরে এই জাকাত না দেওয়ার যে কত সাজা হবে এটা শুনে তা ওইখান থেকে তওবা করানো। মেহেদি মেহরাব সাহেব এই 5 আমল মুর্শিদাবাদের ব্যাপারে বলছে যে এটা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন, আর ওসব বলছে যে এখন চালানোর সময় না, আইন্দা আয়েগা ও চালায়েঙ্গে, বলে এই হলো 5 আমল, এটা এখন চালানোর জিনিস না, ভবিষ্যতে আসবে তারা চালাবে, এখন এই চালানো আসছে। আমরা হুবু কান আর নাক বন্ধ করে যদি এই আমলগুলো করতে থাকি ইনশাআল্লাহ নিজেও বনবো, নিজের সাথে সম্পর্ক আল্লাহর সাথে হবে, নিজের দুনিয়াবী জরুরত আমি নামাজ পড়িয়া আল্লাহর কাছে নিতে পারবো, আর আখিরাতের মসলাত আল্লাহ তাআলা দায়ের হাসর, দায়ের জান্নাত আর নবীদের জান্নাত 1 দরজা ফরক হবে, 1 দরজা ফরক হবে। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা এই ময়দানে আহাত করে নেই, নিয়ত না আহাত, যা আমরা করবো ইনশাআল্লাহ। দুনিয়াতে কেউ না করে আল্লাহর কলমা নিয়ে দুনিয়ার কোনায় কোনায় সফর করবো, টাকার দিকে তাকাবো না, আত্মীয় স্বজন গালিগালার দিকে তাকাবো না, কে কি বললো সেদিকে তাকাবো না, উল্টো পাল্লা ফতুয়ার দিকে তাকাবো না। আমি আল্লাহর জন্য করতে থাকবো, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আমি আল্লাহর মধ্যে চলতে পারবো। রাতের অন্ধকারে বসে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর মদদে কাজ হবে, আল্লাহর সাহায্যে কাজ হবে, আল্লাহর হেল্পে কাজ হবে। আল্লাহ তাআলা করার জন্য ইবাদত বندگির পরে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের জন্য আল্লাহ তাআলা নিজে ডাকতে থাকেন। ওই সময় বলা হয়েছে যে দাওয়াতে সম্পৃক্ত তারা সবাই শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এলাকার জন্য ফয়সালা ওই সময় করবে। আমাদের এক বুজুর্গ ছিলেন, উনি বলতেন রাত দরমিয়ান খোদা মেহরবান, বলে ঘবরাও করো, একটা রাত পাইতেছো, বলে আল্লাহ মেহরবান, তুমি আল্লাহর কাছ থেকে ওই রাতটি করিয়ে ফেলা বসলা করবো ভাই ইনশাল্লাহ। দেখেন যতটুকু মামুলাত আছে ততটুকু পুরো করা দরকার। আর যদি কারোর সাথে সম্পর্ক থাকে ওনার তসবিহাত আদায় করা দরকার। আর ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ইবাদতের কথা বলে গেছেন যে আমি সব রকম রিয়াজত মুজাহাদা করছি, কিন্তু রাতের অন্ধকারে কোরআনে পাক দেখিয়া তেলাওয়াত করার ভিতরে যে নূর পাইছি, আমি অন্য কোন রিয়াজত মুজাহাদায় এই নূর পাই নাই। এখন নিজামুদ্দিন থেকে এইটাই বলে আলহামদুলিল্লাহ, অন্য সবাই এই মস্ক করতে আছে, আল্লাহ তৌফিক দেয় আমাদের ওই মস্কটা আসে দেয় যে শেষ রাতে উঠিয়া নামাজ পড়ি, তেলাওয়াত করি আর তসবিহাত আদায় করি, দেখবেন যে আপনি নিজেই অনুভব করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। করবো ভাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।